নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা যাব কপিলী পিকনিক স্পটে, গুয়াহাটিতে। তো চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। আর এই দেখুন আমাদের গুগল ম্যাপ, যিনি কিন্তু বলে দিচ্ছেন যে এইখানে যেতে হবে, ওইখানে যেতে হবে, আমি এই করব ওই করব, এবং সবটাই কিন্তু হিন্দিতে বলছে। ওকে না আমি আস্তে আস্তে বাংলা শেখাচ্ছি, যাতে আমার সাথে কমিউনিকেশনটা ভালো হয়, ও বোঝে। ও কিন্তু খুব ভালো নেপালি ভাষা বলতে পারে, অসমিয়া বলতে পারে, হিন্দিও বলতে পারে, আর টুকটাক বাংলাটা। আর এই যে দেখছেন আমাদের এই দিকে যেমন ন্যাড়া পোড়ায়, এখানে তো এখন ভোগালি ভিউ চলছে, তো সেইটার জন্যই একদিন আগে থেকে এটা তৈরি করে রাখে, পরের দিনকে ওটাকে জ্বালিয়ে দেয়। আমি ঠিক প্রসেসটা জানি না, তবে আরও কয়েকটা দিন থাকার পরেই আমি জানতে পারবো। আমরা ওই সানডেতে লাঞ্চ করেই আমরা এসছি। আমরা ভেবেছিলাম এমনিই ঘুরতে বেরোবো, তো এই জায়গাটাতে একটু এক্সপ্লোর করারও ইচ্ছা ছিল, গুগল ম্যাপে দেখেছিলাম, তো বলা হলো যে চলো তাহলে ওই 3টে নাগাদই আমরা বেরোই। তো প্রচুর ট্যুরিস্ট, মানে যারা পিকনিক করতে আসছেন বা বাইরে থেকেও ট্যুরিস্ট আসছেন এই জায়গাটাতে। এইখানে আসলে আপনি 3টে জিনিস পাবেন একসাথে। এক হচ্ছে একটা জঙ্গলের মজা, দ্বিতীয়ত পাহাড়ে মানে ছোটোখাটো ট্রেক তো করাই যায়, আর তৃতীয়ত ঝর্ণা। আর ওই পাহাড়ের কোলে বসে যে পিকনিক, তার তো মজা আলাদাই। আমরা সবাই ভালোবাসি প্রকৃতি, আর প্রকৃতির মাঝে যদি একটু রান্না করে নিজেদের মতন করে খাওয়া যায় একটা দিন। আসলে মানুষের এখন এত কাজের প্রেশার, তার মাঝখানে না এই ছুটি বের করে পিকনিকে আসাটাই যেন মনে হয় খুব চাপের হয়ে যায়, একটা রিফ্রেশিং দিনও হয়ে যায়। তো চলুন সবাই মিলে এগোই। আর এই রাস্তাটুখানি এত ধুলো, আমরা তো কোনো রকমে কখন গাড়িটা আসছে একটু হাত দেখিয়ে তাকে থামিয়ে আমরা এগোচ্ছি, কারণ সাথে তো ছোট বাচ্চা আছে, তার দিকেও দেখতে হবে। আর আমাদের প্রায় 2-3 জনের আছে ডাস্ট অ্যালার্জি, ফলে সেটাও একটা সমস্যা। ওই দেখুন কিছু কিছু পিকনিক তো এইখান থেকেই শুরু হয়ে গেছে, মানে রাস্তাতে। বাইরে থেকে দেখে আমার প্রথমে মনে হয়েছিল যে একটুখানি এরিয়া জুড়ে মোটামুটি এই অল্প কজন পিকনিক করছে। ও মা, ভিতরে গিয়ে দেখি না পুরো ভোল বদলে গেছে, প্রচুর মানুষ পিকনিক করছে। এবং এমনও দেখলাম যে কিছু কিছু মানুষ রীতিমতন এসে হাঁড়ি করা, বড় বড় হাঁড়ি করা নিয়ে রান্না করছে ওই ঝর্ণার জল নিয়ে। তারপরে যত ভিতরে আমি ঢুকছি তত দেখছি বড় বড় বাস, ছোট ছোট যে টেম্পো, সমস্ত কিছু এসছে। তবে ওই নিজেদের ফ্যামিলি পিকনিক যারা করতে আসছে না, তারা ওই ছোট ছোট নিজেদের 4 হুইলারগুলোই নিয়ে আসছে। আর এইখানে এসে আমার আর একটা নতুন অভিজ্ঞতা যেটা হলো, আমরা সাধারণত পিকনিক স্পটে কী দেখতে পাই যে একটু ফাঁকা এরিয়া, সেখানে নিজেরা যেটা আনবো সেটাকেই আমরা রেঁধে বেড়ে খাবো। কিন্তু এইখানে দেখলাম যে কিছু দেশি মানুষ তাদের যে সমস্ত দেশি জিনিসপত্র, যেমন কুল, কামরাঙা, তাদের যে খেজুরের রস বা আরও যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায়, কারণ আমি তো প্রপার নাম সেগুলোর বলতে পারবো না, তো তাই নামটা বলতে পারিনি। তো সেইগুলো দেখলাম বিক্রি করছে, ইভেন কাঠ ও জ্বালানি। ওই দেখুন, বলে যে যার যেমন যার যেটা প্রয়োজন সে কিন্তু অনায়াসেই কিনে নিতে পারে। আর এই দেখুন আমাদের খুদে সদস্যকে, ও একটু পিছিয়ে পড়েছে কারণ ও একটু ঘুমিয়ে পড়েছিল, একটু টায়ার্ড হয়ে গেছে, কিন্তু একটু পরে ও কিন্তু ফুল চার্জ আপ হয়ে যাবে। কিছু মানুষ পিকনিক করে বাড়ি চলে যাচ্ছে, আবার কেউ লাস্ট মুমেন্টের যে প্রিপারেশন সেটা নিচ্ছে, এবার খেতে বসবে। অনেকে অলরেডি খাচ্ছেন বসে, আবার অনেকে দেখলাম ঝর্নার ধারে বসে একটুখানি নিজেকে রিফ্রেশ করছে, একটু ঝর্নার জল দিয়ে হাত মুখ ধুইছে। মানে অ্যাকচুয়ালি না, এই যেখানে যত বেশি মানুষ আপনি দেখবেন, তত বিভিন্ন যে মানে মিলেমিশে থাকার যে আমাদের যে একসঙ্গে থাকার যে বন্ধনটা, সেটা আপনি দেখতে পাবেন। মানে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত, ছোটরা খেলতে ব্যস্ত, যারা একটু ভদ্রমহিলারা গেছেন তারা রান্না করতে ব্যস্ত, বা অনেকে আছেন ছেলেরাও রান্না করছে, অপর অনেকে খেতে ব্যস্ত, অনেকে এক্সপ্লোর করতে ব্যস্ত, মানে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত। আমরা তো একটুখানি ঘুরতে গেছিলাম, তাই আমরা একটু হেঁটে ওপরের দিকে গিয়ে একটা ঝর্ণা দেখতে পেয়েছিলাম। আর খুব বেশি দূরে উঠিও নি, কারণ সন্ধে হয়ে আসছে, তো এখান থেকে ফিরতেও হবে। আর জঙ্গল এরিয়া মানে বুঝতেই পারছেন যে যত সন্ধে হবে তত জিনিসটা আরও ভয়ানক হয়ে যায়। তো এই যে আমাদের ঝর্ণা তো চলেই এসেছি দেখতে, আর জলটা এত ঠান্ডা ছিল কি বলবো। অথচ এই ঠান্ডার জলে 2-3 জন দেখলাম স্নান করার জন্য রীতিমতন প্রিপারেশান নিচ্ছে। মানে জলে হাত দেওয়া যাচ্ছে না, কিন্তু তারা আবার স্নানও করবে, মানে ভাবা যায়। আমি আবার একটুখানি কায়দা মেরে গিয়ে হাত দিলাম, এদিক ওদিক থেকে একটুখানি ঘুরে টুরে দেখে নিলাম। এই প্রকৃতি না আমাকে বরাবরই ভীষণ টানে। আমার ছোটোবেলা থেকে ভীষণ শখ ছিল পাহাড় দেখার, পাহাড় দেখার।
কিন্তু এখন সেই পাহাড়ের কোলেই যেন আমি থাকি এবং আমার এখনও পর্যন্ত আমার কাছে জিনিসটা কোনো পুরনো হয়নি, মনে হয় যেন এখনও নতুন রূপে আমি পাহাড়কে দেখছি। তো চলুন, প্রায় 5টা বেজে গেছে, এইবার তো ফিরতে হবে। আর এই দেখুন, পিকনিক থেকে ফেরার পথে সমস্ত মালপত্র নিয়ে কিছু কিছু মানুষ পৌঁছিয়ে যাচ্ছে আবার তাদের নিজস্ব গন্তব্যে। তারা আবার গিয়ে কাজে ফিরবে নতুন উদ্যমে, নতুন বছরে তো পিকনিক শেষ। এই সময় না প্রচুর মানুষের একসঙ্গে দেখা যায় যারা বিভিন্ন কাজে ব্যস্ত, অথচ এই যে ছুটি করে এসছে একটা দিন, কত রিফ্রেশ, কত মেমোরি, কত ছবি নিয়ে বলুন তো ফিরছে। আর ওই দেখুন, সূর্যটা কিন্তু ডুবে গেছে। তিনিও এবার জানান দিচ্ছেন যে অনেক হলো, চলো এইবারে নতুন কাজে লেগে পড়ো। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।